শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধে সপ্তম অধ্যায় বিদুরের তৃতীয় প্রশ্ন। সুত কহে শুনো ঋষি শৌনক রাজন, কি বলেন সেই সুক অপূর্ব কথন। পাণ্ডব রাজনে সুক করি সম্বোধন, কহিলেন শুনো রাজা স্থির করি মন। বিদুর করিয়া আসর আপনার করো, কহে বিভো তব চিত্ত শ্রীকৃষ্ণের নির্ভর। তব বাণী আসি বলে সেদিন সংশয়, বুঝিলাম এবে বন্ধ মোক্ষ কারে কয়। হরির স্বাতন্ত্র আর পারতন্ত্র বেশ, বুঝিতে পারনু নাই সংশয়ের লেশ। জীবে বিষয়নি মায়া করিয়া আশ্রয়, সুখ দুঃখ আদি যত প্রকাশিত হয়। উত্তম তোমার কথা অতি মনোহর, শ্রবণ করিয়া তেক্ত আমারও অন্তর। অবস্তত্তে বস্তু জ্ঞান স্বপ্নে দর্শন, আপনার শির নিজে করো সেদন। এই খেলা স্বপনেরও জাগ্রতেরও নয়, জাগ্রতের কিছু নাই প্রত্যক্ষিত হয়। অজ্ঞানের কার্য হয় স্বপ্নের সুপ্রকাশ, হরিতে বন্ধন দুঃখ তেমনি আভাস। এই জগতে মূল্য তবে নামেতে অজ্ঞান, মায়া ছাড়া কভু নাহি রহে বিদ্যমান। সকল পদার্থ রয় আশ্রয়ে মায়ার, মায়ার ভিন্ন এ জগতে নাহি কিছু আর। যে জন্মে মন মায়া বুঝয়ে আপনে, সেই জন স্বপ্ন সম বিশ্ব মায়া গণে। যেই উপদেশ দেব করিলে প্রদান, তাহাতে লোভিনু আমি পরমার্থ জ্ঞান। ইহাতেই দূর হলো আমারও সংশয়, সংশয়ে পড়িয়া পূর্বেই কত কষ্ট হয়। অল্পজ্ঞ হইলে হয় সংসার উদয়, তাহাতেই মহাকষ্ট দেয় মহাশয়। একেবারে অজ্ঞ যেই সুখী যেই জন, আর সেই সুখী যার ঈশ্বরে মিলন। আর যেই নহে মূর্খ না জানে ঈশ্বর, সংশয় করে দগ্ধ তাহারও অন্তর। সংসার প্রপঞ্চ ত্যাগ করিতে সে চায়, প্রকৃত আনন্দ কিসে জানিতে না পায়। সে কারণে এ সংসার ত্যাজিতে না পারে, বাধ্য হয়ে দুঃখ পায় অনিত্য সংসারে। অনিত্য প্রপঞ্চ এই নেহারি নয়নে, সত্য বস্তু বলি বোধ হয় মনে মনে। কিন্তু সে বিহে মৈত্রে তোমারও চরণ, অনিত্য যে এই বিশ্ব জানিনু এখন। মনে হয় এই জগত এখন এতে ভান, দূর হবে অল্পে যাহা করি অনুমান। আপনার উপদেশে আশা মধুকর, হরিপাদ পদ্মে গিয়া বসিবে সত্তর। সংসারের মায়া বুঝি হল মোর দূর, প্রেম মধু পানে বৃদ্ধি পাই যে প্রচুর। অতি শুভাদৃষ্ট মোর বুঝিলাম মনে, অতি অল্প তপে তুষ্ট করিনু আপনে। সামান্য কথায় তব হয় আত্মজ্ঞান, এহেন পুরুষ কভু না হয় সন্ধান। বিশ্বলোকে পথরূপে তুমি মহাজন,
তব সম জনে সদা সেবে নারায়ণ। অল্প তপা ব্যক্তি যদি কভু অভিলাষে, তোমা সম জনে নাহি পায়ানাসে। আর এক কথা দেব জিজ্ঞাসি তোমায়, তাহারও উত্তর দিবে বুঝাতে আমায়। করিয়াছ পূর্বে মোরে যেভাবে কথন, তাহাতে করনু আমি বিবেচন। মহতত্ত্ব ত্যাগে বিভু করিয়াছে জন, ইন্দ্রিয় তাহার সহ করেন মিলন। অন্তর সেই বিভু মহতত্ত্ব লয়ে ব্রহ্মাণ্ড সৃজন করে, তার মাঝে রয়ে বিপুল ব্রহ্মাণ্ডের সৃষ্টি করি পরমেশ। বিরাট শরীরে তিনি করেন প্রবেশ। বিরাট পুরুষ সেই ভীম দর্শন, সহস্র উরু ও বাহু সহস্র শরণ। প্রথম পুরুষ তিনি পণ্ডিতেরা কয়, তাহাতে বিরাট করে লোক সমুদয়। সর্বাঙ্গে রয়েছে লিপ্ত 14 যে ভুবন, ইন্দ্রিয় ইন্দ্রিয় দেব তাহাতে গণন। 10 প্রাণ 3 ভোগ তার মাঝে রয়, কহিয়াছ এই সব পূর্বে মহাশয়। একনে বিভূতি তার করহ বর্ণন, কৌতূহল সহ আমি করিব বর্ণন। তাহাতে জন্মিল যথা যত প্রজাগণ, কেবা তারা তাতে প্রাপ্ত সকল ভুবন। পুত্র পৌত্র দহিত্র ও গোত্রজ যাহারা, বিভূতি হইতে জন্ম লভেছে তাহারা। কেমনে সৃজিত স্বর্গ অনুস্বর্গ আর, মনু আর মন্বন্তর করহ বিস্তার। আর তার বংশ ভবজন, সবার চরিত ঋষি করহ বর্ণন। ভূমির অধেতে ঊর্ধ্বে আছে যত স্থান, বলদেব তাহা কিছু সহপরিমাণ। দেবতা মানুষ্য আর পশু বিহঙ্গম, জন্মের কারণ বলি জুড়া ও মরম। জরায়ুষ গর্ভাবুষ সেদজ্জ সকল, উদ্ভিজের কথা দেব বলহ কেবল। এ সকল সৃষ্টি দেব কিভাবে সৃজন, প্রকাশ করিয়া বলো আমারে সুজন। ব্রহ্মা বিষ্ণু রুদ্র আদি দেবতা সকলে, কিরূপে হইল সৃষ্ট বিভু মায়া বলে। তাহাতে প্রতি তার প্রভাব উদার, বর্ণনা করহ মোরে কভু এইবার। রূপশীল স্বভাবেতে বর্ণন বিভাজন, আশ্রয় ধর্মের কথা করহ কীর্তন। ঋষিদের জন্মকর্ম বেদকথা সার, করহ বর্ণন প্রভো যজ্ঞের বিস্তার। ভগবান যেই জ্ঞান করে বর্ণন, তার সহ সাংখ্যযোগ করহ কীর্তন। আরো প্রশ্ন আছে মোর জিজ্ঞাসি তোমায়, পাষণ্ড প্রবৃত্তি বলে বৈষ্ণব মায়ায়। কোথায় শঙ্কর জাতি, কোথায় তার স্থান, জীবের কি রূপগতি বল মতিমান। কোন জীবে কোন গুণ কিবা কর্মে গতি, কিসে ধর্ম অর্থ কাম মোহে হয় রতি। কোন বা উপায়ে সুখে বাণিজ্য সে হয়, কোন বাক্যে কোন অর্থ কোন শাস্ত্র পায়। শ্রুতির বিধান দেব করহ বিনাশ, সাধ্য বিধি বৃত্তি সর্ব কর সুপ্রকাশ। কালচক্রে যথাগ্রহ নক্ষত্র সংস্থানে, তপস্যা ও ইষ্টফল কিবা ফল দানে।
জাগাদি কর্মের কথা কিবা তার ফল, কোন ধর্মের অত হয় বান প্রতিদল। প্রবাসী কোন কর্ম করে সুবিধান, বিপদে পুরুষে কিবা করিবে বিনিবাদ, করিবে নিদান। কহ দেব হেন কথা করিব শ্রবণ, জগৎ বুঝিবে পে কে পাব ঋষণ। কোন পথে গেলে তুষ্ট সেই জনার্দন, কোন পথে রুষ্ট হন সেই সনাতন। করহ ধর্মের কথা জগতে প্রকাশ, শুনে সুস্থ হোক প্রাণ তোমারও সকাশ। যে গুরু দুঃখীর প্রতি হন কৃপাবান, অনুগত বুঝি শিষ্যে দেব জ্ঞান দান। আমি অনুগত তব তুমি মহাজন, করহ প্রশ্নের ভাব উত্তরে বর্ণন। আর কথা আছে মোর শুনো মহাশয়, মহতত্ত্বে বলো বলো কত বা প্রলয়। প্রলয়ে শুইল সেই কর্তা ভগবান, তার সহ কয়জন হইল শয়ান। জীব ও পুরুষ তত্ত্ব করহ প্রকাশ, ঈশ্বর স্বরূপ কহি পুরাও হে আস। উপনিষদের মতে জ্ঞান বিদ্যা হয়, গুরু শিষ্য প্রয়োজন কিবা মহাশয়। নিষ্পাপ আপনি দে বলুন আমায়, গুরু বিনা জ্ঞান প্রভু নাহি পাওয়া যায়। গুরু যদি না হইল ভক্তি কি সে হয়, ভক্তি না হইলে কোথা বৈরাগ্য নিশ্চয়। জ্ঞান ভক্তি বৈরাগ্যাদি সংসার মাঝারে, পুরুষেরা নিজে লাভ না করিতে পারে। এই কারণে কৃপা করে যত জ্ঞানী জন, জ্ঞানের সাধন পথ করেছে বর্ণন। পরম সুহত তুমি কৃপা সহকারে, যাহা যাহা জিজ্ঞাসিনু কহতা আমারে। ইহাতে হইবে প্রভু আমারও উদ্ধার, তুমিও লহিবে পুণ্য ভুলো নাহি তার। সেই হেতু এই প্রশ্ন করিন আপনে, কর দেব সদুত্তরে বুঝি মনে মনে। যদি পড়ি চারি বেদ করি যজ্ঞ সব, তপান্তে যদ্যপি দান করি সবিভব। উপদেশ সমজ্ঞান নাহি তাহাতে হয়, যদ্যপি তাহাতে তত্ত্ব কিঞ্চিত না রয়। তত্ত্ব উপদেশ মহা জীবেরও অভয়, গুরু না সহায় হলে বৃথা সমুদয়। যাহাতে আমার জ্ঞান হয়েছে বিনাশ, হিতকারী তুমি প্রভু পুরো মোর আশ। তত্ত্ব উপদেশ গুরু দেন যে অভয়, বেদ যজ্ঞ তপদান তার তুল্য নয়। এতক বলিয়া তবে বিদুর সুমতি, স্থির হয়ে বলিলেন করিয়া পনতি। এহেন পুরাণ বাক্য বিদুর সুজন, মৈত্রের উপর প্রশ্ন করেন বর্ষণ। অতএব মহারাজ শুন পরীক্ষিত, মৈত্রের যা উত্তর হয় ও অবহিত। বিদুরের কথা শুনি মৈত্রের সুজন, হৃদয় আনন্দে পূর্ণ প্রফুল্ল বদন। বিদুরের পানে চাহি প্রফুল্ল নয়নে, কহিলেন তত্ত্ব কথা সুমিষ্ট বচনে। সুবোধ রচিল গীত হরিকথা সার, বুঝিয়া দেখো সবে সংসার অসার। ভাগবত সপ্তম অধ্যায়ের শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য। সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলে, যমেরও দিয়া সে ফাঁকি যায় সুখে চলে। হতে করে হরণ শোকতাপ আদি,
রীতে রিপুগণে তরা না আসে নিরুবধি, নাতে করবে নাশ কালিমার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। এহেন হরির নাম করে যেই জন, সর্বপাপে মুক্ত হয় বেদের বচন। হরি নাম কর সার বল হরি হরি, হরি হন ত্রাণকর্তা গোলক বিহারী। জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি। জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, পুরুষ কখনো হও প্রকৃতি আবার। তোমারও অপূর্ব লীলা কহনে না যায়, কত রূপে প্রকাশিত বুঝে ওঠা দায়। তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার, তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বাধার। তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহ মায়া, তুমি দেব সর্বসার দিও পদ ছায়া। অধম সুবোধ বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতে করিবি ইতিহাস। সরল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাহে জ্ঞানের বিকাশ। সমাপিনু ভাগবত লৌকিক রচন, ভ্রমদোষ যদি রয়ে ক্ষম সাধুজন। পাঠের মাহাত্ম কথা হইল সমাপন, বল সবে হরি হরি ভরিয়া বদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ ভাগবত গীতা ভাগবতে প্রেমানন্দে হরি হরি বলো বল হরি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো বল হরি।